হিংসা তোমাদের নেকি সমূহকে খেয়ে ফেলবে যেমন আগুন কাঠকে খেয়ে ফেলে। সমাজ বন্ধুগণ, আজ হিংসা সম্পর্কে আপনাদেরকে সংক্ষিপ্ত আলোকপাত করার চেষ্টা করব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن شر حاسد إذا حسد। হিংসা একটি অভ্যন্তরীণ রোগ, হিংসা একটি মারাত্মক রোগ। এই হিংসা হচ্ছে কবিরা গুনাহ। এই হিংসার কারণে মানুষ গীবত, গিল্লা, পরচর্চা, পরনিন্দা সমস্ত গুনার দিকে মানুষ আগ্রহিত হয়ে যায়। এই গুনার জন্য এই হিংসা মানুষকে যাবতীয় গুনার দিকে উৎসাহিত করে। এই জন্য মদিনার কামলিওয়ালা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। হিংসা তোমাদের নেকি সমূহকে খেয়ে ফেলবে যেমন নাকি আগুন কাঠকে খেয়ে ফেলে, তেমনি ভাবে হিংসা তোমাদের নেকি সমূহকে খেয়ে ফেলবে। এই হিংসা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। হিংসা এমন একটি মারাত্মক রোগ বলা হয়েছে, সর্বপ্রথম হিংসা করেছিলেন ইবলিস শয়তান। আমরা জানি যে সর্বপ্রথম হিংসা করেছিল ইবলিস শয়তান। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে মহান রব্বুল আলামিন তার শ্রেষ্ঠত্ব প্রকাশের জন্য সমস্ত মালায়েকা ফেরেশতাদেরকে বলেছিল, না হে আমার মালায়েকা ফেরেশতারা, তোমরা আদমের সম্মান স্বরূপ সিজদা করো। সমস্ত মালায়েকারা সিজদা করেছিল। ইবলিস শয়তান মনে মনে ভাবলো যে আমাকে আল্লাহ তাআলা আগুন দিয়ে সৃষ্টি করেছে, আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছে, আমি আগুন দিয়ে সৃষ্টি হয়ে আমি মাটির কাছে কিভাবে সিজদা করতে পারি? ইবলিস শয়তানের মধ্যে হিংসায় জ্বলে উঠেছিল। আল্লাহর হুকুমকে অমান্য করার জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বিতাড়িত করেছিলেন। শুধু হিংসার কারণে ইবলিস শয়তান সে জান্নাত থেকে বিতাড়িত হয়েছিলেন। সম্মানিত বন্ধুগণ, হিংসা এমন একটি জিনিস, হিংসা আপনাকে শেষ করে দেবে, ধীরে ধীরে আপনাকে শেষ করে দেবে। হিংসা আপনাকে, আপনার অন্তরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে যদি আপনার মধ্যে হিংসা থেকে থাকে। শুধু তাই নয়, বরং রব্বুল আলামিন জমিনের উপরে সর্বপ্রথম হিংসা করেছিলেন হযরত আদম আলাইহিস সালামের সন্তান কাবিল। হযরত আদম আলাইহিস সালামের জামানায় মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে দুটি করে সন্তান দিয়েছিলেন। কিসের কারণে দুটি করে সন্তান দিয়েছিলেন? তাদের ফ্যামিলি বৃদ্ধি করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন যমজ দুটি করে সন্তান দিয়েছিলেন, একটি মেয়ে এবং একটি ছেলে। হযরত আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে যমজ ভাই বোন বিয়ে করা নিষেধ ছিল। আর কাবিলের যমজ যে বোন ছিল তাকে অপরূপ সুন্দর দেখতে ছিল, অনেক ভালো দেখতে ছিল। এই জন্য কাবিল চেয়েছিল আমি আমার সেই সুন্দর সুশীল বোনকে বিয়ে করব। হযরত আদম আলাইহিস সালাম চেয়েছিল সেই সুন্দরী বোন কাবিলের যমজ ওর সঙ্গে বিয়ে না দেওয়া, হাবিলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য কথা চলছিল। এমন অবস্থায় হাবিল ও কাবিলের মধ্যে, দুই সন্তানের মধ্যে একটি হিংসার প্রতিফল তৈরি হয়ে যায়। তাদের মধ্যে হিংসার একটি উত্তেজনা বেড়ে যায়। হযরত আদম আলাইহিস সালাম তাদেরকে সংশোধন করার জন্য বললেন, তোমরা দুই ভাই আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করো। আল্লাহ তাআলার দরবারে যার কুরবানি কবুল হয়ে যাবে সে এই সুন্দর সুশীল বোনকে বিয়ে করতে পারবে। সেই জামানায় কুরবানি কবুল হওয়ার একটি শর্ত ছিল, আসমান থেকে যদি আগুন এসে যার কুরবানিকে জ্বালিয়ে দেবে তার কুরবানি কবুল হতো। এই অবস্থায় হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল ও কাবিল তারা আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেল। হাবিল কি করলো? তার বকরি পালন করত, গাভী পালন করত, দুম্বা পালন করত। তার ভিতর থেকে একটি মোটা তাজা দুম্বা নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করে দিল। কাবিল চাষী ছিলেন, সে শাকসবজি উৎপাদন করত, তার থেকে কিছু পোকা সরিষা নিয়ে মহান আল্লাহ তাআলার দরবারে কুরবানি করলেন। উভয়ের কুরবানি পাহাড়ের উপরে রেখে আসা হলো। এমন অবস্থায় দেখা গেল আসমান থেকে আগুন এসে হাবিলের কুরবানিকে জ্বালিয়ে দিল, আর কাবিলের কুরবানি স্পর্শ করলো না। এ থেকে বোঝা গেল যে মহান আল্লাহ রাব্বুল আলামিন
হাবিলের কুরবানি কবুল করেছেন আর কাবিলের কুরবানি কবুল করে নাই। এই দেখে কাবিল তার মনের মধ্যে হিংসায় জ্বলে উঠল। এই হিংসার কারণে তার আপন ভাই হাবিলকে সে হত্যা করলো, হাবিলকে সে মার্ডার করে ফেললো। পৃথিবীর আল্লাহর জমিনে সর্বপ্রথম হিংসার কারণে হযরত আদম আলাইহিস সালামের সন্তান কাবিল তার আপন ভাই হাবিলকে হত্যা করেছিল শুধু এই হিংসার কারণে। তার হিংসাটা কত মারাত্মক একটি রূপ, হিংসা কত মারাত্মক একটি রোগ। এই হিংসা থেকে আমাদের উভয় সকলকে বেঁচে থাকতে হবে। এই হিংসায় পড়ে মানুষকে হত্যা পর্যন্ত করে দিচ্ছে। এই হিংসায় পড়ে মানুষের পরচর্চা করছে, মানুষ পরের পরনিন্দা করছে। এই হিংসায় পড়ে, এই হিংসায় পড়ে মানুষ একজন নামাজিকে বেনামাজি বানিয়ে দিচ্ছে, একজন ভালো মানুষকে খারাপ বানিয়ে দিচ্ছে হিংসায় পড়ে। আমাদেরকে হিংসা থেকে বেঁচে থাকতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই মহাপাপ হিংসা থেকে বাঁচার তৌফিক দান করো। সম্মানিত বন্ধুগণ, এরপরে আমরা আলোচনা করব যে হিংসা থেকে কিভাবে আমরা বাঁচতে পারি, সেই বিষয়ে আলোচনা নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ।